জুলাই শুধু জুলাই কেন্দ্রিকে নয়, রোড টু জুলাই এই জার্নিটাকে 36 দিনের জার্নি আমরা দেখি না। এই জার্নিটাকে আমরা দীর্ঘদিনের জার্নি দেখছি। এটা 5 আগস্ট সর্বশেষ যারা আমার এই ছাত্র, যারা আমার এই যুবক, যারা তরুণ, এরা তো পাওয়ার হাউস, পাহাড় পর্বত পরিমাণে এই শক্তি। আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম তখন আমার বয়স ছিল 27-28 বছর। আমার তখনের শক্তি আর এখনকার শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তাহলে 27 বছরের যে যুবক, 27 বছরের যে ছাত্র, 27 বছরের যে তারুণ্যের শক্তি, এই শক্তিটাকে সর্বশেষ জুলাই আন্দোলনের কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, সংগ্রাম করেছি এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমনিতে শেখ হাসিনা পালিয়ে যায় নাই, একদিনে পালিয়ে যায় নাই, 10 দিনে পালিয়ে যায় নাই। পালিয়ে যাওয়ার আগ মুহূর্তেও 5 তারিখ সকালে 100-র উপরে হত্যা করেছে। 5 তারিখ সকালে আমি জেলে ছিলাম, সেখান থেকে তো আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি সে বারবার অত্যাচার, নির্যাতন, হেলিকপ্টার থেকে হত্যা করে, গুলিবর্ষণ করে, গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিন্তু থাকতে পারে নাই। আমরা যেদিন ডিবি অফিসে এই লাস্ট শত শত নেতাকর্মী ছিলাম, সাধারণ ছাত্র ছিল, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা আমাদের সঙ্গে ছিল। একসঙ্গে মিলে আমরা সেখানেও বলেছি, তার আগে যতদিন এই প্রেস ক্লাবে মিটিং করেছি, তার আগে গত 17 বছর যত মিটিং করেছি, যে হাসিনার ক্ষমতা কখনো পার্মানেন্ট হবে না, পার্মানেন্ট হইতে পারে না। কারণ অ্যাবসলিউট পাওয়ার কোনোদিন বাংলাদেশের মানুষ কাউকে দেয় নাই, দিবেও না। আমরা যদি এখনো প্রাপ্তির জায়গা থেকে কেউ ভুল করি, তাহলে পরিণতিতে একই হবে। তাহলে এখন এই 1 বছরে সকল প্রাপ্তি পেয়ে যাব, এটা আমি মোটেও আশা করি না। বাংলাদেশের মানুষ কেউই আশা করে না। আর যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, কতটুকু বা করবেন? কিন্তু মনে রাখতে হবে, আমাদের বাংলাদেশের মানুষের, আমাদের একটা ধৈর্য ক্ষমতা, ধৈর্য ধারণ করা, এটা কিন্তু এই মুহূর্তে এই সময়ের দাবি। হতাশার কিছু আমি দেখি না। কেন আমি হতাশ হব? 17 বছর আমি অত্যাচার নির্যাতনের কাছে আমি হতাশ হই নাই, মাথা নত করি নাই। আর এখন হাসিনা মুক্ত পরিবেশে, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমি হতাশ হব? আমি অন্তত তরুণদের সঙ্গে বা তরুণদের রাজনীতি করতে গিয়ে এই বয়সও আমি হতাশা প্রকাশ করি না। সুতরাং এই তরুণ কখনো হতাশ হতে পারে না, এই যুবক হতাশ হতে পারে না, এই ছাত্র হতাশ হতে পারে না। এটা আমাকে ধারণ করতে হবে। যে জাতি, যে যুবক, যে ছাত্র, যে তরুণ ধারণ করবে না, সেই দেশের গণতান্ত্রিক পরিবেশ, গণতন্ত্রের ভিত কখনো শক্তিশালী হতে পারে না।